सर, देश की हालत ठीक नहीं है। अब आप ही कुछ बताइए, हम लोग इस समय पर क्या करेंगे? आकाश से खबर आया आज आधी रात पे চিন্তা আছোস মনে হয়। পোলাডারে নিয়ে অনেক চিন্তায় আছে। আমু আমার ছেলেটারে নিয়ে অনেক পেরেশানিতে আছি। ছেলেটারে ঢাকায় রেখে পড়াশোনা করাতেছি। আজকাল তো দেশের হাবভাব ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর পোলাডারেও তো তা ঢাকায় পড়াইতাছস, আমারটা যে সারাদিন কি করে রেডিওতে জানি কি যেন শুনি। হ্যাঁ দেখলাম তোর পোলা কিছু পোলা পান নিয়ে মিছিল মিটিং করে বেড়াচ্ছে এখানে ওখানে। না জানি আমার পোলাটা কি করে বেড়াইতেছে। আরে দোস্ত মাসুদ, আরে মারুফ, আরে বন্ধু তুই কখন আসলি? এই তো আসলাম, চল সামনে চল, যাইতে যেতে কথা বলতেছি। দাঁড়া তোর আব্বা। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আসেন, আসেন বুকে আসেন। তুমি আইলা কখন? এই তো চাচা এই একটু আগে আসলাম। তা বাজান তুই তো কিছু জানাই আসলি না। আব্বা ঢাকার অবস্থা মোটেও ভালো না, চলেন বাড়িতে চলেন, যাইতে যাইতে সবকিছু কমুনে। চল বাজান বাড়ি চল। हमने पता लगा लिया अब जिन जिन को ढूंढ रहा है वो कहाँ कहाँ पर है। आज आधी रात में এখন খবর যা শুনতেছি দেশের অবস্থা বেশি একটা ভালো না রে। খবর তো সবাই শুনছো, দেশের অবস্থা তো সবাই জানে। কালকে 25 তারিখ ঢাকাতে মাঝরাতে সেনা লাশ পড়ে রয়েছে, রিক্সার উপরে, রাস্তায়, সব জায়গায় লাশ পড়ে রয়েছে। তাই সকাল সকাল চলে আসি। শুনতেছি তারা নাকি এইদিকে আইলো, ওদিকে রেডিওতে আবার স্বাধীনতার ঘোষণা দিছে। শুনতেছি সবাই বিভিন্ন জায়গা থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে, তারা যুদ্ধে যাবে দেশটার জন্য। আমরাও যাইবো। হ্যাঁ আমরাও তো যাইবো। তাইলে আমাদেরও প্রস্তুতি নিতে হবে। তাইলে আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। চলো চলো। दरवाजे खुलिए। তোরা পরিবারের বাকিদের লইয়া পালাই যা, আমি এই জায়গায় আছি। না আব্বা, আমরা তোমারে রাইখা যাবো না। মজা যাইবো না। যা কইতাছি ফোন, তোরা আইনতে পালা, আমি আইতাছি, তাড়াতাড়ি যা।
একটা লাভ নাই, বাপ আর নাই, কিন্তু আমাদের বাপের যে এই কাজটা করছে তাদেরও ছাইড়া দিব না। আমি বাপের এই হত্যার প্রতিশোধ নিব। আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব বাপ। আমি তোমার এই রক্তের প্রতিশোধ দেবো বাপ। ভাই ওদিকে তো মারুফ ভাইয়ের আব্বারে। আব্বা, আরে তাড়াতাড়ি ল, আব্বার ডাক্তারের লয়ে জানা লাগলো, তাড়াতাড়ি ল। আর আব্বাকে ডাক্তার বাড়ি লইয়া যায় লাভ হইব না, আব্বা শেষ। আব্বা, আব্বা। ভাই বাপরে মাত্র মাটি দিয়ে আইলাম। বাপের কবরের মাটি শোয়ানোর আগে ওদের আমরা ভাইরা প্রতিশোধ লইবই। ভাই মোরাও দুটো যাইব। ওদের যতক্ষণ না কইলজা শরীর থেকে বাইর করতেছি ততক্ষণ আমাদের জন্য মৃত্যু হারাম। ওদের এক এক কইরা কইলজা তাই না বের কইরা লইব। আমরা প্রতিশোধ নেব ভাই, আমরা প্রতিশোধ নেব। এভাবে কেউ কেউ দেশকে ভালোবেসে অথবা নিজের পরিজন হারিয়ে প্রতিশোধ নিতে যুদ্ধে গিয়েছিল। তারা জানে না তারা ফিরবে কিনা, তবুও তারা যুদ্ধে গিয়েছিল।